স্যার এই যে দেখেন এই যে আরে এইগুলা কি করতেছ? এই সারা মাসে এই কটা জিনিস চুরি করে আনছে। এই দুইটা মসজিদ থেকে কি করছি? এই যে ভাবি জিজ্ঞেস করেন ভাবি এই যে স্যার আমার ব্যাপারে ভাবির কাছে জিজ্ঞেস করবেন, ভাবি কিন্তু ঠাস ঠাস করে উত্তর দিয়ে দিব। তাই নাকি? হ্যাঁ তাই কি ভাবি ওই যে কিস্তিওয়ালার অফিস থেকে আইছে ইনকোয়ারি করতে, ওই যে আছে না ইনকোয়ারি চেকিং করে যে ছেলেটা ভালো কিনা টেহা দিতে পারবো না এই ব্যাপারে আইছে। আপনি ভাবি আমার তরফ থেকে বলবেন এই ছেলেটা অনেক ভালো, ওরা আমরা ছোটবেলা থেকে একটু আপনি ভালো মাসের তো টাকা পয়সা দিবি না ঠিক মতো দিতে চান না। ভাবি বলতেছিলেন কি যদি কিস্তির টাকাটা পাওয়া যায় আমি আর উল্টা সেটা কিছু করবো না, আমি ভালো জমকে ব্যবসা দেবো। আমার ব্যাপারে একটু বলে যান যে ছেলে ভালো, ছোটবেলা থেকে চিনি, ও কিস্তির টাকা পরিশোধ করবো। ঠিক আছে, যা বলা লাগে আমি বলতেছি। স্যার আপনি যা জিজ্ঞেস করার ভাবি জিজ্ঞেস করেন, সবগুলো ঠাসটা উত্তর দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বিষয়টা হলো কি ভাবি, মানে ওনাকে আমরা এনজিও থেকে ঋণ দিব আর কি, এই জন্য তার বিষয়ে একটু যাচাই বাছাই করতেছি। এই লোকটা কেমন, এই লোকটা কি কিস্তি দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ দিতে পারবে। ও ওনার কি কাজ কাম বা আয় ব্যবসা আছে কি? জি আছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হয়েছি, সমস্যা নেই, আপনি ঋণ পাবেন। হ্যাঁ এবার চলেন আমার বাড়ি। আরেকটা লোক দেখি। ঠিক আছে আচ্ছা আই লাভ ইউ ভাবি। ইয়ে থ্যাংক ইউ ভাবি। হ্যাঁ অনেক লোক রেখে জিজ্ঞেস করলেন, আমার ভালো মন্দ সবকিছু তো যাচাই বাছাই হয়ে গেছে। এখন চলেন আমার বাড়িতে। হ্যাঁ আপনার বাড়িতে যাইতে হইব। আপনার বাড়িতে যাইয়া আমি যে ঋণটা দিমু, এই ঋণটা তো আপনি বহরেই দিমু। হ্যাঁ সে তো ঠিক বলতেছি, চলেন বাড়ি। স্যার এমনি কি ঠান্ডা ঠান্ডা কিছু খাইবেন? না 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 এই ঠান্ডা খাওয়ার সময় নেই, বুঝলেন না? চা সিগারেট? না না না। হ্যাঁ মাই হাউস, এই যে আমার ঘর, এটা আমার বাড়ি। এই যে আমার ওয়াইফ। ও হ্যাঁ সব কথা একলগে দিতে, এই যে বসে তো, এই হচ্ছে আমার ওয়াইফ, এরে আপনি কিস্তিটা দিবেন। আপনার বাড়ি এরকম, তাহলে আপনি লোন নেবেন কিভাবে, কিস্তি চালাবেন কিভাবে? স্যার ওটা তো আপনার ব্যাপার না, কিস্তি তো দিব আমি, আপনি এখানে কিস্তি দিয়ে দেবেন। যদি কোনো প্রশ্ন করার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, উত্তর দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি একটু ভাবির লগে কথা কই। বিষয়টা হলো কি ভাবি, আপনার স্বামী আমাদের এনজিও থেকে 1.5 লাখ টাকা ঋণ নিবার চাইতেছে। এলাকার লোকজনকে জিজ্ঞেস করছি, বলছে যে না ভালো কিস্তি চালাইতে পারবো, কিন্তু আপনি কি করেন? কি কো না কাকা, স্যার যেটা জিজ্ঞেস উত্তর দাও না, সবাই উত্তর দিছি, তুমি আবার বেলকার মতো নিয়ে আসছি কা, কয়লা কয়লা না ভাবি কথা কই না, ভাবি কি বোবা নাকি? আসলে বিষয়টা হলো আমাদের এনজিওতে যারা বোবা, কথা বলতে পারে না, তাদেরকে আমরা ঋণ দেই না, কারণ কথা যে না বলতে পারে তার তো কোনো গ্যারান্টি নাই। আর কি কথা কস না কা, হ্যাঁ স্যার আমার লোন দিতে চাইতেছে, প্রশ্ন করবো তোরে, উত্তর দিবি তুই, কথা না করলে কিন্তু বাটাম দিব হালি করে। কথা আছে কা? কি কমো আমি? হ্যাঁ কি কবি বুঝো চাই স্যারের কবি, আমি মানুষটাকে এরকম আমি কিস্তি দিতে পারবো কিনা এটা বাকি বাকি কম। হ্যাঁ কমু তো কমু। স্যার এই যে দেখেন এই যে আরে এইগুলা কি করতেছ? এই সারা মাসে এই কটা জিনিস চুরি করে আনছে। এই দুইটা মসজিদ থেকে কি করলি? এই কথা কইলে স্যার কিস্তি দিব কেমনে? কিস্তি দে কেন না দে, খাইতেই তো পারি না 3 বেলা, কিস্তি দিবা কেমনে? এমনে চুরি করলে কিস্তি দন যাইব। একটু খারাপ আমার বুঝতে একটু অসুবিধা হইতাছে, ওহন ক্লিয়ার করে কোন আসলে আপনার স্বামীর পেশাটা কি? আমার স্বামীর আমি কই চুপ থাকো, আমার স্বামীর পেশা হলো চুরি, পেশা চুরি। আপনি চোর, আপনি চুরি করেন। আমি আপনার বাড়িতে ঢোকার লগে লগেই বুঝতে পারছি যে এটা নিশ্চয়ই চুরের বাড়ি, আর আপনার দেখতেও দেখা চোর। আপনার যে জিনিসপাতিগুলো চুরি করেন এগুলো তেমন একটা দামি না, আপনার মতো লোকের আমি লোন দিবার চাইছিলাম, আল্লাহ আমার নিজের হাতে বাঁচাইছি। যদি আমি আপনারা লোন দিতাম, কিস্তি তো দিতে নি না, আমার শরীরটা বড়টা বলতো। হ্যাঁ কত বড় সাহস জানমিয়া। আমি তো আপনি ধরেই হারাইছেন ব্যাপারটা, আমার কথা দিলাম, আপনার শুয়ে করলাম, আমার কিস্তিটা দেন, আমি চুরি ছেড়ে দিব, আমি হুটকি ব্যবসা করব। ভাই 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 শুনেন আপনার আমি একটা কথা কই, আমাদের এনজিওতে এরকম কোনো নিয়মই নাই যে সুরের লোন দিব, কারণ সুরের হইছে চুরি করা। হ্যাঁ কোনোদিন চুরি করে কিছু পাইলো আবার নাও পাইতে পারি, আপনি কিস্তি চালাবেন কেমনে? আর সবচেয়ে বড় কথা হলো কি, আপনার আমি লোন দিলাম, আপনি আমার কিস্তি না দিয়া আপনি চুরি করে পলাইছেন, তখন আমি কি করবো? পাগল হয়েছেন, হুদাই সময় হলো। স্যার আমি তো ঠান্ডা ঠান্ডা স্যার প্লিজ তা দিন, তেরিকাটা দিন,
দিন তেরে কাটা দিন নাস্তা সকেন তেরে কাটা দিন কেটে যা আমার খালা ফিরে দিছ আমি যে চুরি করি চুরির জিনিসপত্র এই করা এর কোন ঢাকা কি ছিল চলো তোমার সাথে আমার একটু রোমান্টিক মোডে একটু তো কথা কমো না কি করবো খাইতে পারি না 3 বেলা আবার কিস্তি কিস্তি এই বুকে এত জ্বালা পুইলা গেছে মন পুরা মন বারবার হয় না বাবা আমি নিশু হলাম ভালোবাসা হলাম একটু দয়া করুন স্যার মনে করুন এই কিস্তিটা আমার খুবই জরুরি আপনি বিশ্বাসের উপরে দিতে পারেন আর যদি আপনার এই জিনিসটা বিশ্বাস না হয় আপনি যেভাবে প্রমাণ চান আমি সেইভাবে দিতে রাজি আছি শোনেন আমি আপনার একটা কথা কই। কোন স্যার আমরা কিছু নিয়ম আছে আচ্ছা। নিয়মগুলা দেখভাল কইরা তারপরে আমরা একজনকে ঋণ দিই জি। আর আপনারা তো মনে করেন যে সরাসরি আমরা ঋণ দিতে পারি না বোঝেন নাই মনে করেন যে আপনারা আমি লাখ লাখ যত টাকা দরকার ঋণ দিতে পারবো কিন্তু আপনি যেই জায়গার স্থানীয় ওই জায়গার লোকজনকে আমি জিজ্ঞাসা করবো যে এই লোকটা কেমন এই লোকটার আচার ব্যবহার কেমন এই লোকটার ব্যবসা বাণিজ্য কি এইসব যাচাই বাছাই কইরা তারপর আমরা লোন দিব স্যার আপনি এই কথাটা জিজ্ঞেস করছেন না এই কথাটা যদি আপনি আমাকে আরো আগে কইতেন এতগুলো লোকের সামনে আমার দেখা হইলো কথাও হয় নাই দেখা হয়েছে আমি ওই হাতে শুরু করতেন অফিসের দরজার থেকে তাহলে দেখতেন মানুষ আমাদের কেমনি ছিল তবে স্যার শুধু মানুষ না এলাকায় যত কুত্তা আছে হ্যাঁ সবগুলো কুত্তা আমার ভালো করে চিনে কেন কুত্তা আপনারা চিনবো কে লেগে ইয়া রাতের রাস্তাতে যাওয়া আসা করি না ওই কারণে ওরা আমার ভালো করে চিনে কারণ ওদের কলা রুটি খাওয়াই স্যার এত কথা আমার জিজ্ঞাসা আপনার যেটা জিজ্ঞাসা হয়েছে এলাকার লোকরা জিজ্ঞেস করেন আমার চিনি কিনা খালি জিজ্ঞেস করবেন হ্যাঁ চিনেন এক নামে করে দেবো চিনি আচ্ছা ঠিক আছে আপনি যদি সব দিকটা ঠিকঠাক হয় হ্যাঁ। তাহলে আপনি ঋণ পাইবেন কোনো সমস্যা নেই জি, স্যার। চলেন আগে আপনার এটা ছাড়া সেটা জি স্যার ওই কেউ তো পাইতেছে না এই যে